বিরতির পর স্বাগত। সম্প্রতি সোনামুড়া মহকুমায় মোহনভোগ ব্লক বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কলমক্ষেত উচ্চ বিদ্যালয়ে টিন বিক্রির ৯/৬-এর অভিযোগ উঠে সামাজিক মাধ্যমে। সেই প্রকাশিত ঘটনা সম্পর্কে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছিল সংরক্ষিত পুরনো টিন বিক্রি করা হচ্ছিল, আর তাতেই ৯/৬ করা হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিল বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান এবং কিছু সদস্যরা। অভিযোগ ওঠে কোনো প্রকার নিলামি ছাড়াই কিছু সংখ্যক সদস্যকে জানিয়ে বিক্রি করে দেওয়া হয় সংরক্ষিত টিন সহ অন্যান্য সামগ্রীগুলি। কিন্তু সেই প্রকাশিত অভিযোগে সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করলেন খোদ বিদ্যালয়ের পরিচালন কমিটি। আজ এক বিবৃতি দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই কথাটি বললেন। প্রধান শিক্ষক পেয়ারি মোহন দেববর্মা কি বললেন শোনাচ্ছি। ধরার জন্য আপনাদের এখানে ডেকে আনা হয়েছে। আমি তবু এর আগে টিনগুলি আমরা কিভাবে বিক্রি করেছিল বা কি সিদ্ধান্তের মোতাবেক আমরা টিনগুলিকে নিলামে বা অকশনে ৩ তারিখ অকশনে দেখে আমরা বিক্রি করেছিলাম, সেই রেজুলেশনের পরিপ্রেক্ষিতে রেজুলেশনটি আমি আপনাদের সামনে একটু হাইলাইট করে দিচ্ছি। অদ্য রোজ শনিবার 26/4/2025 তারিখ কলমক্ষেত উচ্চ বিদ্যালয়ের স্টাফ কমন রুমে এসএমসি সকল সদস্য এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি নিজে, এবং আলোচ্য বিষয় এখানে 2024-25 সালে মিলাদ মাহফিলের তারিখ নির্ধারণ। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই নাকি এই প্রচার বলে দাবি করলেন প্রধান শিক্ষক। পুরনো নির্মাণ সামগ্রী বিক্রির অনিয়মের যে অভিযোগ উঠেছিল তা সম্পূর্ণ খণ্ডন করলেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।